হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। কালকে ছিল ফলাহারিণী কালী পুজো। তো আমাদের বাড়িতে সকল সহপরিবারের সাথে মা কালীর পুজো ছিল। তো পুজোটাতে সত্যি সব পরিবার একসাথে হয়ে পুজোটা খুব সুন্দরভাবে আমরা শুরু করেছি। আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম নদীর ঘাটে। তখন বাজে ১০টা এরকম। তখনও এত যে ভিড় থাকবে ভাবতে পারিনি। জল তুলতে আসার সময় এত ভিড় ছিল যে বলার কথা নয়। সবাই মিলে খুব আনন্দ করলাম। খুব সুন্দরভাবে মানে এত রাত্রিবেলা যখন নদীর পরিবেশটাও খুব সুন্দর ছিল, ভালো লাগলো। আর সবাই খুব এনজয়ও করছিল। অ ওদিক এইসব আশেপাশের দিকে কেউ বাজি ফাটাচ্ছিল, আমরাও তখন খুব বাজি ফাটাচ্ছিলাম এবং খুব আনন্দ করেছি। এই দিনটা খুবই শুভ এবং অনেকের বাড়িতেই পুজো হয় এবং সেই জন্য আমাদের পরিবারেও এই পুজোটা প্রত্যেক বছরই প্রায় হয়ে থাকে এবং এই সময় আমরা যে যেখানেই থাকি সবাই একসাথে হয়ে পুজোটা করি। খুব ভালো লাগে, কারণ পরিবারের সাথে সময় কাটানোর তো সুযোগ চাই, তাই না? তো সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ করেছি এবং ঘাটে অনেক ঠাকুরমশাই পুজো করছিল, দেখতেই পাচ্ছেন, এবং কিছুটা ভাটা ছিল নদীতে এবং তার সাথে ব্যান্ড পার্টি, ঢাকি সব রকমের শব্দ ধ্বনিতে খুব মনোরম পরিবেশ এবং সত্যিকারের নিজেদের মনটাও খুব ভালো হয়ে যায়। এরকম বছরে পুজো থাকলে পরিবারের সাথে যোগাযোগ রেখে সত্যি মন খুব আনন্দে পুরো ভরে যায়। আর যত রকমের নেগেটিভ এনার্জিও চলে যায় আর পজিটিভ এনার্জি এবং স্ট্রেংথ পাওয়ার অনেকটা পাওয়া যায়। সবাই মিলে সত্যি খুব আনন্দ করলাম। এবারে আমরা পুজো জল ঠাকুরের ঘটের জল নিয়ে এবারে আমরা সবাই মিলে দেখা যায়। পুজো করতে গেলে তো সকলকেই যারা যারা সংকল্পে থাকবে সারা রাত উপোস থেকে মায়ের পুজো হয় এবং সত্যি খুব এক মনে সবাই আরাধনা করেই মায়ের কাছে মনস্কামনা জানায়। এই পুজোটা আসলে এর অর্থ হচ্ছে মাকে তুমি যে ফল অর্পণ করবে ১ বছর সেই ফল তুমি আর গ্রহণ করতে পারবে না, আর সেই ভেবেই তুমি মার কাছে মনস্কামনা জানাবে। এই পুজোটা হচ্ছে সেই জন্যই। তো এবারে আমরা মণ্ডপের দিকে রওনা দিলাম। এই যে হচ্ছে আমাদের মা, মাকে সাজিয়েছে এত সুন্দরভাবে এবং মায়ের মুখটা এত মিষ্টি লাগছে, আপনারাও দেখলে সত্যি মুগ্ধ হয়ে যাবেন এবং চারধারটাও সাজিয়েছে ফুল দিয়ে, খুব সুন্দর, খুবই ভালো লেগেছে এবং মানে যতই দেখছি ততই যেন মানে জায়গাটা থেকে সরে আসতে ইচ্ছে করছিল না। এবারে ১০৮টা প্রদীপ, সেটা তো জানোই, দিয়ে এইভাবে পুজোটা মোটামুটি ৪:৩০ এরকমই বাজে। সারা রাত কীভাবে কাটালাম কিছুই বুঝতে পারলাম না। তো মায়ের সত্যি আরাধনা সারা রাত কীভাবে মনে হয়ে আমরা সময় কাটিয়ে ফেলেছি কেউ বুঝতে পারলাম না। তার মধ্যে হরিবোল হরিবোল, খুব আনন্দ, নাচ গান, খাওয়া দাওয়া, আরও ৫ জন আশেপাশের মানুষের সাথে দেখা হওয়া, সত্যি খুব ভালো লাগলো। অনেক দিন পর এরকমভাবে সময় কাটালাম। এরপরে হোমের পুজো হয়ে এলো, মোটামুটি পুজো শেষের পথে। কাদের কাদের বাড়িতে এইভাবে অমাবস্যা পুজো হয়েছে জানিও প্লিজ। এবারে আমাদের পুজো শেষ হয়ে যাওয়ার পর ঘর ডোবানোর পালা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মা যেন সকলকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, আর সকলে খুব ভালো থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চলো টাটা।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।